আসর দেয়, আলগুলো বা এই কাঁটাগুলো যেভাবে সমান, উঁচু নিচু, ধনী দরিদ্র, রাজা প্রজা, আমির ফকির সব এক কাতারে শামিল। এজন্য কবি বলে, একই সব মে খড়ে হো গই মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। বাদশাহ, দিল্লির বাদশাহ সুলতান মাহমুদ, সেও কাতারে, আর তার গোলাম সেও কাতারে। সামনের কাতারে গোলাম, পেছনের কাতারে বাদশাহ। বাদশার মাথার সঙ্গে গোলামের পাও টাচ করে, কিন্তু এখানে কোনো বাধা বিপত্তি নাই। অনাহুত অনাকাঙ্ক্ষিত ভাবে একজনের পায়ের সাথে মাথা ভাবে লেগে গেলেও ওই জায়গায় কোনো ব্যবধান নাই। সমান চিরুনির আল বা তার এভাবে মাথাগুলোর মতো সকলে এক কাতারে কাঁধে কাঁধ মিলাইয়া সামিল হইয়া সবাই সবার জন্য ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, ভ্রাতৃত্বের, সম্প্রীতির বন্ধন কায়েম করার শিক্ষা নিয়ে আসছে এই ঈদ আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আনন্দ শুধু আমরা ধনী সম্পদশালী বড় বড় ড্যাক বসাইয়া ভালো খাবার দাবার রান্না করে আয়োজন নিয়ে উদার ফুর্তির সাথে খাবো, ভুরি ভোজন করব, আর পার্শ্ববর্তী গরিব দুঃখী অসহায় মানুষগুলোর প্রতি এভাবে ভ্রুক্ষেপ করার সময় আমাদের থাকবে না। এইটা ঈদের শিক্ষা। এই জন্য সদকায়ে ফিতরের ব্যবস্থা করা হয়েছে। দান, সদকা, খয়রাত, যাকাতের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে শরীয়তের বিধান হিসেবে নির্ধারণ করে ওদের মধ্যে আমাদের মধ্যে যেন ব্যবধান না থাকে, একটা ভালোবাসার সেতু, একটা পোল তৈরি হয়ে যায়। ওদের মুখেও যেন হাসি থাকে, ওদের পরনেও যেন ভালো নতুন কাপড় থাকে, ওদের মাথার উপর যেন ভালো চাল থাকে, এই বর্ষা বাদলে যেন ওদের কষ্টে ভিজতে না হয়, সেটা লক্ষ্য করতে হবে। দানবীর, বর্তমান যুগের দানবীর কিন্তু নামের জন্য, সুনাম সুখ্যাতির জন্য যাকাতের কাপড় নিয়ে, ঢাকা থেকে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে বাড়িতে বসে খবর দিয়ে মাইকিং করে এভাবে সকল অসহায় মানুষগুলোকে একত্র করে ঠেলা, গুতা, চাপ, লাইন, কষ্ট ক্লেশ করে এরকম ধাক্কা খেয়ে খেয়ে অনেক কষ্টের সাথে এদের হক লইতে হয়। আসলে হক তো নিজ হাতে, যার যার প্রাপ্য অধিকার আছে তার বাড়িতে জফিয়া মুআলিহিম হক করলে সাইল ওয়াল মাহরুম। তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায় মানুষের হকটা রয়েছে, এটা তাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে, আলাদা করে, সেপারেট করে তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। যাই হোক, পবিত্র ঈদ আমাদের জন্য এই এক মাস সিয়াম সাধনা, এটা কষ্টের ফলাফল আজকে আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। আরব জাহিলি যুগে, অন্ধকার যুগে এরকম কাফের, মুশরিক, বেদিন, তাদের মধ্যে এরকম আনন্দ উৎসবের এক একটা অক্কাস মেলা, এরকম তাদের উৎসবের দিন ছিল। এই জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মাধ্যমে মুসলিম মিল্লাতের জন্য দুইটা আনন্দ উৎসবের, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ধার্য করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এটা আমরা সবার মধ্যে পরস্পরের মধ্যে এটা মিলাইয়া নেব। সবার দুয়ার খোলা যে কোথাও নাই মানা, কিন্তু ছেলে আপনজন এরকম অনেক জায়গায় দেখা যায় বাবা মা, ভাই বোন হক নষ্ট করে তাদের দায়িত্ব কর্তব্য তারা এভাবে ভুলে তারা আনন্দ উৎসবে মত্ত। যাই হোক, লক্ষ্য রাখতে হবে, পরকালে জবাবদিহি করতে হবে। ধনী ধন সম্পদের
হিসাব নিয়ে কাঠগড়ায় হাজির হইতে হবে। সেখানে হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ রূপে। এই জন্য আল্লাহর ওলিরাও চিন্তিত যে হায় আল্লাহ, এই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার হিসাব নিকার জন্য সহজ হয়, স্বাভাবিক হয়। আল্লাহ যদি ধরে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরলে আর ছাড়ে না। এই জন্য তার ধরা খুব শক্ত, ভয় করতে হবে তাকে, ভয় করে নিজের ধন সম্পদের। এই জন্য আফি আমওয়ালিহিম, তোমাদের মালের মধ্যে তোমাদের জান এবং মাল আল্লাহর জন্য কোরবান করতে হবে। কে কতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি, কতটুক মানুষের জন্য এভাবে অবদান, লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, দুনিয়ার কাউকে দেখানোর এবং সুনাম সুখ্যাতি পাওয়ার, নিজের নাম এভাবে সর্বত্র ছড়ানোর উদ্দেশ্যহীন ভাবে কেবলমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা খয়রাত কুরবানি, আমার সব কিছু আল্লাহর জন্য, আমার জন্য কিছু না। ধন সম্পদ আল্লাহ, আমিও আল্লাহর গোলাম। সুতরাং এটার দায়িত্ব ইউটিলাইজ, এটা দেখাশোনার, নিগরানি করার দায়িত্ব আমার উপরে। আমি চলে যাব, ধন সম্পদ জায়গা মতোই করে থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের বন্ধনে, উঁচা নিচা, হিংসা বিদ্বেষ ভুলে, পরশ্রী কাতরতা ভুলে, লোভ লালসা মোহাম্মদ সহ্য ভুলে আমরা যেন এক মহল্লা, একটা শক্তি, একটা মানুষের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, যদি শরীরের একটা জায়গা কেটে যায়, তার ব্যথা বা তার কষ্ট যেমন গোটা শরীরে প্রবাহিত হয়, ঠিক আমাদের মহল্লা, আমাদের অঞ্চলে, আমাদের দেশের, তাম পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো মুসলমান একটু কষ্ট পেলে, ব্যথিত হলে তার শোকে শোকাভিভূত হতে হবে। এইটাকে বলা হয় সহমর্মিতা। এই শিক্ষাই দিয়ে গেল পবিত্র মাহে রমজান। এইটা ধরে রাখতে হবে। রমজান গেছে তাই বলে শিক্ষা আমাদের চলে যায় না, এটাকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন